বিয়ে বাড়ি যাচ্ছ নাকি তুমি? ভোট দিয়ে সরকার আনা আর বিয়ে করে বউ আনা। ব্লগে তো তোমরা দেখলে যে ভাই এসেছে, মানে মামা শ্বশুরের ছেলে। তো দেওরের জন্য রান্না বান্না করে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো সেখানেই ভিডিওটা এন্ড করেছিলাম। এটা হচ্ছে একদম সন্ধেবেলা থেকে ভিডিওটা। তো তোমাদের দাদা ভাই এখানে আমুলের একটা আইসক্রিম এনেছে, বার আইসক্রিমগুলো 2 in 1। তো এগুলো খেতে ভীষণ ভালো। তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম এই আইসক্রিমগুলোই নিয়ে আসবে। তবে আইসক্রিমটা ও সকালে এনেছে, তারপর 2-3 বার আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো। ফ্রিজ সেই জন্য বন্ধই ছিল, মানে যেহেতু কারেন্ট ছিল না অনেকক্ষণ, তো আইসক্রিমটা না সেইভাবে জমাট বাঁধেনি। তো যাই হোক, খাওয়ার মতো হয়েছিল। তো হাফ খাটবো, ভাইকে দেব আর আমরা দুজন খাবো, আর তারপর খানিকটা রেখে দেব আবার পরে খাওয়ার জন্য। তো এই যে প্রথমে আমি কাগজটাকে একদম ছাড়িয়ে নিলাম। খুব বেশি যে নরম হয়েছিল তা নয়, তবে আরেকটু বেশ শক্ত হলে ভালো লাগতো। তো দেখো, তোমাদের সাথে এত কথা বলছি আর এখনো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে, গৌরব সুস্মিতা ব্লগে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই যে আইসক্রিমটা আমি পিস পিস করছি, আর তখনই প্রায় গলতেই শুরু করে দিয়েছে আইসক্রিমটা। তো আমি ভাবলাম যে এখন একটু অল্প অল্প করেই কেটে দিই, আর একটু জমুক, তারপরে আবার দেব। তো এই যে আমি চামচে করে তুলে ভাইকে দিয়ে আসছি। আর এই যে আমার দেখো বিছানায় টপ টপ করে পড়লো। আর আইসক্রিমটা না ভীষণ ভালো খেতে ছিল, আর আমি ওই জন্য পা ছড়িয়ে একদম বসে খাচ্ছি। আর তোমাদের দাদা ভাইকে দিলাম, আর ভাইকে ওই ঘরে দিয়ে এসেছি। ভাই ওখানে ফোন দেখছে, তো সেই জন্য আমি ভাবলাম যে ও ঘরেই দিয়ে আসি। তারপর এদিকে রাত্রিবেলা দুপুরে তো চিকেন হয়েছিল, আর ছর্দি মানে ডলুর মা বিরিয়ানি দিয়ে গেছিলো, এইসব খাওয়া হয়েছে দেখলে তোমরা। আর এখন রাত্রিবেলা আমি লুচি করব, যেহেতু ভাই কালকে একদম সকালবেলা চলে যাবে, ফার্স্ট সকালে ওই 6টা 6:30টার দিকে বেরোবে। তো সেই জন্য আমি কালকে জলখাবারে লুচি করব। তো ভাই ভেবেছিলাম খেয়ে দিয়ে হয়তো 10টার দিকে যাবে, তো সেই জন্য ভাইকে রাত্রিবেলা লুচি করে দিচ্ছি। লুচি দিয়ে মাংস বেশ ভালোও লাগবে খেতে, তাই আমি লুচি ভাজছি। আর আমি আর তোমাদের দাদা ভাই ভাত খাবো, আমরা লুচি খাবো না, কালকে সকালেই লুচি খাবো। আর রাতেও যেহেতু মানে ভাত অল্প কটা আছে, তাই ভাবলাম যে তোমাদের দাদা ভাই আর আমি ভাতই খাবো, এত গরমে আর লুচি খাবো না। আর এখানে আমি চিকেনটা গরম করতে দিয়েছি, একটু গরম হবে, তারপর লুচি আর চিকেন দিয়ে দেবো। তাই ভাইয়ের মতনই ওই 7-8টা মতনই লুচি করেছিলাম অল্প করে। আর এই যে আমি লুচিটা পুরো ভেজে নিচ্ছি, তারপর হলে একবারে গরম গরম খেতে দিয়ে দেবো। আর ভাই যেহেতু কালকে অনেকটাই সকালে বেরোবে, তাই তাড়াতাড়ি আমি এখানে বানাতে চলে এসেছি। আর জানো তো, লুচি বানাতে বানাতে 3বার কারেন্ট চলে গেছে। তো আর কি করব, এই যে কারেন্ট চলে গেল, আবার কারেন্ট এলো, মানে এই রকম হচ্ছে। তো যাই হোক, ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ভাই এখানে খাচ্ছে, আর আমরা না একটু পরে খাবো। তার কারণ হচ্ছে পেটটা পুরো ভার হয়ে আছে, দুপুরে এত বেশি খেয়ে ফেলেছি। তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে একটু পরে খাবে, ওই 10:30 11টা বাজলে তারপর খাবে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, আমারও তো একটু খাওয়ার ইচ্ছা নেই, তাই হবে। তো তারপর পরের দিন সকালবেলা ভাই ওই 6:30টার দিকে চলে যায়। আর তারপর তোমাদের দাদা ভাইকে আমি চা করে দিয়েছি, আর আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে পরের দিন সকাল। আর এখানে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি তখন প্রায় 5:30 পৌনে 6টা। তো ঘুম থেকে উঠেই আগে তোমাদের দাদাভাই যেহেতু ঘুমাচ্ছে, তাই বিছানাটা তুলতে পারিনি, তাই আমি বাসন টাসন এইগুলো মেজে নিয়ে রান্নাঘর মুছে একবারে পরিষ্কার করে, তারপর বাসি জামা কাপড় ছেড়ে গাটা ধুয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমি এখানে ময়দা মাখতে বসে গেছি, প্রায় 1 কেজি 200 মতো ময়দা মাখছি। তো সেই জন্য আমি ভেবেছিলাম 2টো ভাগেই মাখবো, তারপর দেখলাম না, আমি একবারই পারবো, 2 ভাগে মাখতে হবে না। তো এই যে আমি আস্তে আস্তে ময়দাটা মাখছি। আর তোমাদের দাদাভাই বলছে না তুমি একটা বিস্কুটও খাও। আমি বলছি ঠিক আছে, তুমি চাটা খাও, তারপর আমি খাচ্ছি। তো ওর তো আর তর সইছে না, ও বলছে ঠিক আছে তুমি মাখো, কাজ করো, আমি তোমাকে খাই
খাইয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। আর হ্যাঁ বলে রাখি, এত ময়দা মাখছি কেন, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে দিদিভাই এসছে, তোমাদের তো বললাম, মানে মেজমার মেয়ে আর দিদিভাইয়ের ছেলে মেয়ে সবাই আছে। তো আমার ইচ্ছা হলো যে দিদিভাইদের একদিন খাওয়াবো কিছু বানিয়ে, যেমন ভাবা তেমনই কাজ। তো দিদিভাইদের সেই জন্য বললাম যে দিদিভাই জলখাবারে আজকে আমার কাছে খাবে। আর জলখাবারে আমি বানাচ্ছি লুচি, ঘুগনি, আর তোমাদের দাদাভাই মিষ্টি এনেছে চিত্রকূট, তো সেইটা। আর এই যে আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে এখানে। আর আমি এদিকে যেহেতু কাজ করছি তার জন্য আমি ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তবে আমার জায়গাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, মানে তোমাদের ভিডিওতে দেখে মনে হচ্ছে, কিন্তু আমার ছোট হয়নি, একদম খাদ ঢোকা টাইপের গামলাটা। তো সেই জন্য ময়দাটা মাখার পর আমি ঘুগনিটা এদিকে চাপাবো। ততক্ষণ তোমাদের চলো দাদা ভাই আমাকে খাওয়াবার নাম করে কীরকম রাগাচ্ছে সেটাই তোমাদের দেখায়। প্রথমে তো বিস্কুট আমি এক কামড় নিলাম, তারপর ওর মাথায় এলো যে সুমির সাথে তো একটু বদমাইশি করতে হবে, তাই না? তো না, এটা একদমই মজা করে বললাম। তোমাদের দাদাভাই না আমাকে মানে প্রত্যেকটা কাজেই খুব হেল্প করার চেষ্টা করে, আর আমরা না সব সময় এইভাবে মজা করে হাসি খুশিভাবেই থাকি সব সময়তেই। তো তোমাদের দাদাভাই এটাও বলেছিল যে সুমি এতটা ময়দা তুমি একা হয়তো মাখতে পারবে না, আমি মেখে দিচ্ছি। আমি বললাম না, তোমাকে ময়দা মেখে দিতে হবে না আমাকে, আমি নিজেই মাখতে পারবো। তো ও প্রত্যেকটা কাজেই আমাকে সবসময়তেই চেষ্টা করে হেল্প করার। তো যাই হোক, ময়দাটা মাখার পর আমি একটুখানি রেস্টে রেখেছিলাম, রাখার পর আমি এখান থেকে লুচির জন্য লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলোকে সব গোল করছি। আর এটা কিন্তু পুরোটাই আমি একাই করেছি নিজে। তোমাদের দাদাভাই হেল্প করতে চেয়েছিল, কিন্তু ওকে আমি বললাম যে না, তোমায় করতে হবে না, তুমি বসো। তো এখানে আমার ঘুগনিটাও চাপিয়ে দিয়েছি, তারপর আমি এইদিকে বেলতে শুরু করে দেব। আর ঘুগনিটা আমার হয়েই গেছে, একদম খুব বেশি রিচ করিনি, আর এই ঝোলটাও একটু মরবে। তো এখন টকবক করে ফুটছে, আর মটরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলো এরপর তোমাদের সাথে গল্প করতে করতে শাউট আউটটাও দিয়ে দিই। তো এখানে নিশা দাস কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ নিশা, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আর তুমি যাই করো না কেন জীবনে অনেক এগিয়ে যাও, এইটা শুভকামনা জানাই। আর এখানে অনুষ্কা দাস কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদি, তারপর অনেক কটা রেড হার্ট। থ্যাংক ইউ অনুষ্কা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ঘুগনিটাও প্রায় হয়েই এসেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে পেঁয়াজটা কেটে দাও ছোট ছোট করে, একদম ঘুগনির মতো। তাই তোমাদের দাদাভাই এখানে পেঁয়াজ কাটতেও বসে গেছে, আর আমি এদিকে গরম গরম লুচিটা ভাজবো আর সবাইকে পরিবেশন করব। এক হাঁড়ি আগে ভেজে নেব, তারপরে একটা একটা করে ভাজবো আর দেবো। তো তারপর ডাকবো। আর যেহেতু আমাদের ডলু মিঠি ওদেরও সবাইকে বলেছি, তো সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতেই পারবে। আর এই যে আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে, আমি সমস্ত আগে বেলে নিয়েছি, তারপর ভাজবো। তোমরাও কিন্তু এরকম ছোট ছোট কয়েকটা ট্রিক্স ব্যবহার করতে পারো, আশা করছি তোমাদের কাজে অনেক সুবিধা হবে। যেহেতু আমি একা এখানে সব করছি, তাই আমি আগে বেলে নিয়েছি, এতে আমার অনেক সুবিধা হবে। তবে আরও খানিকটা আছে ময়দা মাখা, সেটা পরে বেলবো। আর এখানে আমি তেলটা একদম গরম করতে দিয়ে দিয়েছি, আর আমার ঘুগনিটাও একদম লো ফ্লেমে হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এই যে আমার লুচিগুলো বেলা, দেখো আমি কিন্তু খুব গোল করে লুচি বেলতে পারি না, তবু যেটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি। জলখাবারে খাওয়া দাওয়া করে আবার ভোট দিতে যেতে হবে। আমাদের এখানে কিন্তু আজকে ভোট, তোমাদের ওখানে নিশ্চয়ই ভোট হয়ে গেছে সবারই, মোটামুটি সব জায়গাতেই হয়ে গেছে, তবে আজকে আমাদের এখানে ভোট। আর জলখাবারে যেহেতু লুচি আর ঘুগনি একদম পেট ভরে সবাই খাওয়া দাওয়া করবে, তাই দুপুরে হালকা কিছুই বানাবো ভাবছি, তারপর দেখা যাক কি করা যায়। আর এই যে আমি লুচিগুলো এখানে দিচ্ছি, আর লুচিগুলো খুব সুন্দর ফুলছে। মাঝে দিদিভাইও এসেছিলো, তো দিদিভাইও বলছে লুচিগুলো তো খুব সুন্দর ফুলছে, তবে কালকে রাতে ভাইকে যেগুলো করে দিয়েছি ওগুলো এর থেকেও বেশি ফুলেছে। আসলে মেখে রাখার উপর ডিপেন্ড করে যে কতক্ষণ মেখে রাখছো। তো এই যে আমি হাঁড়িতে তুলে রাখছি। আর এই লুচি ভাজতে ভাজতে আমি কিন্তু একটা রিলস বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, রিলসটা খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই গরমে যারা এই রান্না বান্না করে, যারা রান্নাঘরে থাকে, সমস্ত হাউসওয়াইফ তারা
তো তারা জানে যে কতটা কষ্ট, মানে এই গরমে, ওরে বাপরে। আর বৃষ্টি নামবে মনে হচ্ছে, মানে ভালোই আকাশটা মেঘ ধরে আছে, তো বৃষ্টিটা হবে বলেই এরকম গুম মেরে আছে। তবে এখানে কিন্তু রোদ ওঠেনি, তবে প্রচণ্ড মানে গরম, এই ভ্যাপসা গরম যেমন বলে, তো ঠিক সেই রকম ভ্যাপসা গরম। তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। আর তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে বড় হওয়ার পর আমার জীবনে প্রথম দুই ঝড় দেখা, এক হচ্ছে আইলা ঝড় আর একটা হচ্ছে আমফান। তো এই দুটো ঝড় দেখেছি চোখের সামনে, মানে ঝড়ে যে কত মানুষের কত ক্ষতি হয় না সেগুলো দেখেছি। সমস্ত গাছ ভেঙে পড়ে, পাঁচিল ভেঙে পড়ে, কাঁচা বাড়ি ভেঙে পড়ে, এছাড়া তো আছেই অনেক কিছু। তো দেখা যাক ঝড় কোন দিকে আসে, কোন দিকে দুর্যোগটা যায়। তো যাই হোক, প্রকৃতির নিয়ম তো প্রকৃতির মতনই চলবে, তাই না? তবে বৃষ্টি হোক, বিদ্যুৎ চমকাক, তবে ঝড়টা যদি হয় না তাহলে কিন্তু সত্যিই খুবই ভয় লাগে। তো আমরা শুধু প্রতিরোধ করতে পারবো, এছাড়া তো আর কিছু পারবো না, সবই প্রকৃতির উপরে। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক হাঁড়ি লুচি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিদিভাইদের ডাকলাম, দিদিভাইরা আসছে, দিদিভাইদের খেতে দেবো। যাই হোক, এরপর আমি দিদিভাইরাও এসে গেছে, দিদিভাইদের খেতে দেব। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি হাতের কাছে, তাতে আমার দিতে সুবিধা হবে। আর আমার বিয়েতে যে ডিনার সেট পেয়েছি, তো সেখান থেকে একটা ডিনার সেটের প্লেট বাটি সব বের করেছি, বের করে সব ধুয়ে মেজে তারপর উপর করে রেখে দিয়েছিলাম। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে এখানে আমি একে একে বাটিতে ঘুগনিগুলো তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে ঘুগনির কালারটাও যেমন সুন্দর এসছে তেমন সুন্দর সেন্টও বেরোচ্ছে। আর সত্যি মানে ঘুগনিটা না খুব ভালো খেতে হয়েছিল। আর এটা শুধু আমি নয়, সবাই বলেছে। দিদিভাইয়ের মেয়ে মানে ডোনা, ও বলছিল মামি ঘুগনিটা যা হয়েছে এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যাবে, এমনকি মুড়ির সাথেও খাওয়া যাবে। তো খুব ভালো লেগেছে। লোকজনকে খাওয়াতে না আমি খুব ভালোবাসি, মানে আমার ছোট থেকে আমার বাড়িতেও দেখেছি, আমার মাকেও, যে কেউ এলে তাদের কিভাবে আপ্যায়ন করবে, কখন কি খেতে দেবে, সন্ধ্যের টাইমে কি দেবে, দুপুরে কি রান্না করবে, এই সবই ভেবে যেত। তো ছোট থেকে যেমন দেখবো সেরকমই তো শিখবো, তাই না? সেই জন্য আমিও খুব ভালোবাসি গো লোক খাওয়াতে, সবাই আসবে যাবে এইরকম, এটা বেশ আমার বেশ ভালো লাগে আর কি। আর জানো তো, আগে না আমি তো তোমাদের সাথে শুধু শর্ট ভিডিও শেয়ার করতাম, আর যদি কখনো কোথাও বেড়াতে যেতাম, মানে এই পুরী যাওয়া বা কোনো বিয়েবাড়ি যাওয়া, তখনই বড় ভিডিও শেয়ার করতাম। তবে এই যে এরকম ডেলি ব্লগ, মানে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের ভালো লাগবে কি লাগবে না, কিন্তু ফেসবুকের প্রত্যেকটা বন্ধু আমাকে এত ভালোবাসা দিয়েছো আমার এই ব্লগ ভিডিওগুলোতে, মানে রোজ সকাল থেকে সন্ধ্যা অবধি যেগুলো আমি করি সেগুলো যে তোমাদের দেখতে এতটা ভালো লাগে সেটা কিন্তু আমি সত্যিই বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগে। তো তোমাদের ধন্যবাদ বলে আমি একদমই ছোট করব না, কারণ তোমরা পাশে ছিলে বলেই আজকে এত দূর আমরা আসতে পেরেছি আর কি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটাও বাড়া হয়ে গেল বাটিতে, এবার প্লেটে শুধু লুচিগুলো সাজিয়ে দেব। আর এই যে লুচি, মিষ্টি আর ঘুগনি এই দিয়ে রেডি করে দিলাম। এরপর চলো ওদের গিয়ে দিয়ে এলাম, আর দিয়ে আসার সঙ্গে সঙ্গেই ওরা খাওয়া দাওয়া করছে। দিদিভাইকে বললাম দিদিভাই তুমি খেয়ে নাও, দিদিভাই বললো না সুমি আমি তোমার সাথেই খাবো। তো সবাই একসাথেই বসে খাবো। আবার কি
ব্যাপার কি ব্যাপার কি খাচ্ছিস? আর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর তোমাদের দাদা ভাই, আমি আর দিদি ভাই এখানে খেতে বসেছি। আর ওরা সবাই বসে বসে গল্প করছে। আর আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে, তাই ওরা বলছে খাওয়া দাওয়া করে একটু ছাদে যাব। এদিকে না, এই দিকটা পিছন করা। তারপর এত বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আমরা ছাদ থেকে নিচে নেমে এলাম। আর প্রচণ্ড বৃষ্টিও হলো আধ ঘন্টা ধরে। তবে এই বৃষ্টিটা সব জায়গায় হয়নি। মাকে ফোন করেছিলাম, মা বললো কই আমাদের এখানে তো বৃষ্টি হয়নি, শুধু ঝোড়ো হাওয়া দিয়েছে আর একটু বিদ্যুৎ চমকেছে। তো তারপর আমি স্নান করে নিলাম। স্নান করার পর এখানে আমি রেডি হচ্ছি ভোট দিতে যাব বলে। তোমাদের দাদা ভাই মাকে নিয়ে আগেই ভোট দিয়ে এসছে, মাকে নিয়ে গেছিলো, তো ও তখন দিয়ে এসছে। আমার ভোটটা দেয়া হয়নি, তো আমি ভোট দিতে যাব বলে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম বাড়ি এসেই স্নান করব, তারপর ভেবে দেখলাম যে না, অনেকটা বেলা হয়ে গেছে, তারপর গিয়ে যদি অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় তাহলে তো এইসব বেলা হয়ে যাবে স্নান করতে। আর অবেলায় স্নান করলে একটু ঠান্ডাও লেগে যেতে পারে, যেহেতু ওয়েদারের এই অবস্থা, এক্ষুনি গরম তো এক্ষুনি বৃষ্টি হয়ে ওয়েদার ঠান্ডা হচ্ছে। তাই স্নান করে আমি চুলটাকে একদম আঁচড়ে নিয়েছি আর শাড়ি পরা হয়ে গেছে। কোথায় যাবে তুমি? আমি ভোট দিতে যাচ্ছি। কেন? ভোট দিতে যাওয়ার জন্য এত সাজগোজ কিসে? বিয়ে বাড়ি যাচ্ছ নাকি তুমি? সবাই দেখবে না? বন্ধুরা, তোমরাই আমাকে জানিও তো যে আমি কি খুব বেশি সেজে ফেলেছি, মানে বিয়ে বাড়ি যাওয়ার মতো কি আমি সেজেছি বলো? আমি শুধু শাড়িটাই জাস্ট একটু পরেছি। আর তারপরে এখান থেকে আমরা চলে এসেছি, বাড়ি থেকে খুব বেশি দূরে না স্কুলটা। আর এসেই এই যে করার একটা সঙ্গীও পেয়ে গেছি। তারপর আমরা ভোট দিয়ে নিলাম। আর ভোট দিয়ে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি। আর দেখো, এই বিয়ের পর আমার প্রথম ভোট দেয়া, তোমাদের দাদা ভাই আর আমার দুজনকার একসাথে ভোট দেয়া। ভোট দিয়ে সরকার আনা আর বিয়ে করে বউ আনা একই ব্যাপার। ভোটের পর ভোটে জিতে গেলে যেমন ওরাও আর কথা শোনে না, বিয়ের পর বউ আর কথা শোনে না। এইরকম কমেডি ভিডিও কিন্তু আমরা বানাই। এটা হচ্ছে গৌরব সুস্মিতা ব্লগ। আর আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা শুধুমাত্র কমেডি ভিডিও বানাই, তো সেইটা হচ্ছে গৌরব সুস্মিতা ফানি ভিডিও। তো তোমরা যারা ইউটিউবের বন্ধুরা আছো তারা কিন্তু আমাদের ওই চ্যানেলটায় যেতে পারো। আর যারা ফেসবুকের বন্ধু আছো তাদের জন্য বলবো তোমরা ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভোট দিয়ে এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ায় ছিল টকের ডাল, আলু সেদ্ধ মাখা, কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে, আর ছিল চিকেন কষা। তো এই ছিল খাওয়া দাওয়া। তারপর দুপুরবেলা আমরা আইসক্রিম খেলাম। আইসক্রিমটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল, মানে আমুলের আইসক্রিম তো খেতে তো ভালো হবেই, তো অসাধারণ ছিল আইসক্রিমটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করো। আর এখানে আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো এই যে আমি অনেকটা আইসক্রিম নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আইসক্রিম খেয়ে আমার কিন্তু গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এটা শুধু আমারই না, তোমাদের দাদা ভাইয়েরও হয়েছে, ওরও গলাটা একটু বসা বসা হয়ে গেছে। তো হালকা একটু গরম জলে গার্গিল করে তারপর তোমাদের ভয়েস দিতে বসেছি, নাহলে ভয়েস দিতেই পারতাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।